আপনি আমি নামাজ করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব করি, কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি আপনি আমি শিরিক করি, অংশীদার সাব্যস্ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তার সাথে বা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের সাথে অংশীদার করাকে শিরিক বলা হয়। আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তার ব্যাপারে স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের সাথে সিফাতের সাথে কাউকে শরীক না করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা সব করতে পারেন। এইগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের সাথে নির্ধারণ করা। কেউ যদি মনে করেন এরকম ধারণা করে যে ওনার যে পীর আছে, পীরের সব কিছু জানে, পীরের সব কিছু দেখে, পীরের সব কিছু বুঝে, তখন এটা রবের সাথে শিরিক করা হবে, রবের গুণের সাথে শিরিক করা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত এটা কোনো ব্যক্তির মধ্যে সাব্যস্ত করা সম্ভব নয়। যেমন আল্লাহ পাক সব কিছু দেখেন, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একক একটা গুণ। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একক একটা গুণ। সুতরাং কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তার সাথে, জাতের সাথে বা সিফাতের সাথে কেউ কোনো শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, তাহলে সে জান্নাতে যাবে না। এ ব্যাপারে কোরআন থেকে আমরা একটা দলিল শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। যারা খ্রিস্টান ছিল তারা ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান। তারা ঈসা আলাইহিস সালামকে কি বলতো? আল্লাহ তাআলার সন্তান। কারণ আপনারা সকলে অবগত আছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে পৃথিবীতে জন্ম দিয়েছেন। আল্লাহ পাকের কুওয়াত বোঝানোর জন্য, ক্ষমতা বোঝানোর জন্য, শক্তি বোঝানোর জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে কোনো প্রকার পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হযরত মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে জন্ম দিয়েছেন। কিন্তু খ্রিস্টানরা বলে কি? খ্রিস্টানরা বলে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী, নাউজুবিল্লাহ। তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান। তো যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, শানের সাথে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতের সাথে সারা অংশীদার সাব্যস্ত করেছে। অথচ ঈসা আলাইহিস সালাম নিজে বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাইল সম্প্রদায়, ওয়াবুদুল্লাহ রাব্বি, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিপালকের ইবাদত করো, যিনি আমাকে সৃষ্টি করেছে তোমরা তার ইবাদত করো। রব্বাকুম, এবং তোমাদেরকে যিনি সৃষ্টি করেছে তার ইবাদত তোমরা করো। অর্থাৎ আল্লাহ তাআলা আমারও সৃষ্টি করছে, তোমাদেরকেও সৃষ্টি করেছে। সুতরাং তোমরা ইবাদতের ক্ষেত্রে আমি যার ইবাদত করি, আমাকে যিনি সৃষ্টি করেছে তারই তোমরা ইবাদত করো, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছে। অর্থাৎ আপনি আমি সকলে জানি পৃথিবীর সমস্ত মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এজন্য ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনোভাবে কোনো প্রকারের শিরিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে একেবারে হারাম করে দেন। তার উপরে জান্নাত চিরতরে হারাম। এ ব্যক্তি আর জান্নাতে কখনো যেতে পারবে না যতদিন পর্যন্ত সে এই শিরিক থেকে ফিরে না আসবে। কারণ আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে কিয়ামতের ময়দানে একজন বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক করা, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এটা আল্লাহ তাআলা সুস্পষ্ট বাক্য, আমার বাক্য নয়। আল্লাহ তাআলা চাইলে একজন বান্দার সব গুনাহ মাফ করে দিবেন, শুধু মাফ করবেন না কোন গুনাহ? শিরিক ক্ষমা করবেন না, শিরিক। এজন্য শিরিক অনেক ভয়াবহ একটি মারাত্মক পর্যায়ের গুনাহ। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মাফ করবেন না, এটা বোঝানোর জন্য আপনারা যদি বলেন তাহলে আমি একটি উদাহরণ দিতে পারি। সুন্দর একটি উদাহরণ দেই, বিষয়টি সহজে বুঝে আসবে।
আমরা এখানে যারা আছি অধিকাংশ বিবাহিত, হয়তো বা দু একজন অবিবাহিত, বা মুসলিমের একেবারে কম সংখ্যক মানুষই অবিবাহিত। স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে গেলে আমাদের ঝগড়া কম বেশি হয় কি হয় না? কথা বলেন। সকলেরই হয়, হুজুরেরও হয়, মুসল্লিদেরও হয়, ধনী মানুষেরও হয়, গরিবেরও হয়, সকলেরই কম বেশি ঝগড়াঝাটি হয়। কিন্তু দিন শেষে এক সময়, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন পরে সকল ঝগড়া এক সময় মীমাংসা হয়ে যায়। হয় কি হয় না? টুকিটাকি ঝগড়া যেগুলো হয় সব মীমাংসা হয়ে যায়। ঘটনাক্রমে স্ত্রী এক ব্যক্তির সাথে পরক্রিয়া আছে, একজন স্ত্রীর এক ব্যক্তির সাথে পরক্রিয়া আছে, সম্পর্ক আছে, এটা স্বামী পূর্বভাবে জেনে ফেলেছে। এরপরেও কিন্তু স্বামী এই ব্যক্তিকে, এই মহিলাকে ক্ষমা করে দিবে। কিন্তু স্বামীর কাছে যদি নির্ভরযোগ্য প্রমাণ হয় যে এই স্ত্রী এই পুরুষের সাথে রাত্রি যাপন করেছে অথবা অন্য কোনো পুরুষের সাথে রাত্রি যাপন করেছে, তখন আপনি বলেন তো একজন রুচি সম্পন্ন পুরুষ কি কখনো এই স্ত্রীকে ক্ষমা করবে? কথা বলেন, এই স্ত্রীকে কি কখনো ক্ষমা করবে? কারণ এক্ষেত্রে রাত্রি যাপনের যে অধিকার, এটা শুধুমাত্র এককভাবে স্বামীর জন্য সাব্যস্ত। এই অধিকার কার জন্য সাব্যস্ত? স্বামীর জন্য। আর কাহার জন্য কোনোভাবেই এই অধিকার সাব্যস্ত করার কোনো সুযোগ নাই। এই অপরাধটা ছাড়া একজন নারী পর পুরুষের সাথে রাত্রি যাপন করা ছাড়া সে ছোট বড় যত অন্যায় করুক একজন পুরুষ এক সময় ক্ষমা করে দিবে। কিন্তু একজন রুচি সম্পন্ন পুরুষ কখনো কোনো অবস্থাতেই কোনোভাবেই, যেই নারী স্বামী থাকার পরেও অন্য পর পুরুষের সাথে গিয়ে রাত্রি যাপন করেছে, একজন রুচি সম্পন্ন পুরুষ কখনো এই নারীকে ক্ষমা করবে না, দ্বিতীয়বার আর সে ঘরে আনবে না। আপনারা কি মনে করেন আনবে? আনবে না। কেন আনবে না? এক্ষেত্রে একচ্ছত্র যে অধিকার, এই অধিকার শুধুমাত্র স্বামীর। এখানে আর কোনোভাবে অন্য কোনো পুরুষের অধিকার সাব্যস্ত হতে পারে না। আর সকল অন্যায় কিন্তু ক্ষমা করে দেয়। যে শিরিক না করা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের সাথে, সিফাতের সাথে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সৃষ্টি অংশীদারিত্ব সাব্যস্ত করতে পারে না, হতে পারে না। এটা শুধুমাত্র এককভাবে রবের একচ্ছত্র অধিকার। এই জন্য আল্লাহ বলেন শিরিক ছাড়া যত গুনাহ আছে সব আমি একসময় ক্ষমা করে দিব, একসময় ক্ষমা করে দিতে পারি, কিন্তু শুধুমাত্র শিরিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করব না। কারণ রবের একত্ববাদের ক্ষেত্রে, উলুহিয়্যতের ক্ষেত্রে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একচ্ছত্র অধিকার রাখেন, আর কেউ এ ব্যাপারে অধিকার রাখে না। এজন্য শিরিক বড় মারাত্মক গুনাহ। শিরিক থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে।